মোস্তাফিজ যে পৃথিবীতে একজনই এবং তার উপরে যার কেউ নেই সেটা তিনি একের পর এক প্রমাণ দিয়ে যাচ্ছে। টি-20 ক্রিকেটে তিনি সকলের উপরে, সকল মহারথীদের তারকা মহাতারকাদের পেছনে ফেলে এই মুহূর্তে সকলের উপরে অবস্থান করছে মোস্তাফিজুর রহমান। টি-20 ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের ধারে কাছেও কেউ নেই। আইপিএলে মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার দারুণ একটা ফর্ম উপহার দিতে চেয়েছিলেন, একটা ক্লাস উপহার দিতে চেয়েছিলেন, কাটার উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই ছন্দ, সেই জাদু এবার ভারতের আইপিএল তাকে সুযোগ করে দিতে পারেনি, তার কাছ থেকে সেটা তারা বের করে নিতে পারেনি। কিন্তু পাকিস্তান সুপার লিগ পিএসএল ঠিকই তাকে হিউজ পরিমাণ দামে ক্রয় করার মাধ্যমে মোস্তাফিজুর ঝলক দেখার সুযোগ করে নেয় এবং এখন একের পর এক প্রত্যেকটা দিন মোস্তাফিজুর রহমান যেন তার নতুন এক ম্যাজিক্যাল ফিগার দেখানোর জন্য, নতুন নতুন রেকর্ড গড়ার জন্য সে মাঠে নামছে। টি-20 ক্রিকেটে এই মুহূর্তে মোস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা 3000 পেরিয়েছে। এখন ফিজের ডট বলের সংখ্যা 3200টি। টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বলারের তালিকায় বর্তমানে 5ম স্থানে রয়েছে মোস্তাফিজ। টি-20 ক্রিকেটে বেশ পটু বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বর্তমানে খেলছেন পাকিস্তান সুপার লিগে। লাহোর কালাদান্সের হয়ে ভালোই করছেন মোস্তাফিজ। সর্বশেষ ম্যাচের পর ঢুকে গেছেন এক এলিট ক্লাবেও। লাহোরের জার্সিতে পিএসএল মাতাচ্ছেন মোস্তাফিজুর রহমান। টি-20 ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা 3002টি হয়। এখন তিনি সর্বোচ্চ ডট বল যারা দিতে সক্ষম হয়েছে সেই এলিট ক্লাবের 5ম স্থানে অবস্থান করছে। ফিজের উপরে থাকা 4 জনই তারকা বলার। শীর্ষে আসেন এক সময়ে টি-20-র ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, 3681টি ডট বল করেছেন তিনি। 2-এ আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, তিনি 3348টি ডট বল করেছেন। 3য় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, 3213 ডট বল করেছেন। 4র্থ স্থানে আছেন পাকিস্তানের সোহেল তানভীর, তার ডট বলের সংখ্যা 3046টি। মোস্তাফিজের উপরে থাকা 4 বোলারের মধ্যে বেশিরভাগেরই ক্যারিয়ারের শেষ ভাগে চলে এসেছে। ব্রাভো, সোহেলরা এখন আর সক্রিয় নেই ক্রিকেটার হিসেবে। অন্যদিকে মোস্তাফিজের ক্যারিয়ার এখন মধ্য গগনের দেশ। বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে ডাক মিলছে নিয়মিতই। ফলে সবাইকে ছাড়িয়ে, সবাইকে পেছনে ফেলে শীর্ষে ওঠার যে সুযোগ সেটা কিন্তু থেকেই যাচ্ছে কাটার মাস্টারের সামনে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। 4 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট তুলে বর্তমানে টেবিলের 5ম স্থানে রয়েছে ফিজের দল লাহোর। কিন্তু সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এই চলতি পিএসএলে তিনি সোহেল তানভীরের রেকর্ড ভেঙে এই এলিট ক্লাবে 4র্থ স্থানে চলে আসবেন বলে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ আকরাম বা ওয়াসিম আকরাম সেটাই মনে করছে। সাকলাইন মোস্তাক তো আরও এক ধাপ এগিয়ে তিনি উল্লেখ করলেন মোস্তাফিজুর রহমান হয়তো এই চলতি পিএসএলে তৃতীয় টি-20 ক্রিকেটের এই এলিট ক্লাবে চলে আসতে পারবেন, অর্থাৎ আন্দ্রে রাসেলকে তিনি পেছনে ফেলে দিতে সক্ষম হবেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে মোস্তাফিজুর রহমান সত্যি কি এই পিএসএল চলতি মৌসুমে সে এই রেকর্ডগুলো করে ফেলতে পারবে? সময় দেবে প্রশ্নের উত্তর। তবে শেষ পর্যন্ত মোস্তাফিজ এই রেকর্ডটি ভাঙতে পারল কিনা এবং তিনি 3য় স্থানে আসতে পারল কিনা এটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।